সকালে শত কাজ ফেলে রেখেও আগে যে কাজটা করতে হয় সেটা হলো এই বোতলের জল। সারা দিনের জল এই বোতলে ভরে রাখি, বেশ চলে যায়। আর রাত্রেবেলায় 2-1 বোতল বাইরে থেকে নিয়ে আসলেই হয়ে যায়। তারপরে এখন এই ঘরটাকে নেতা দিয়ে দিচ্ছি। প্রতিদিন নেতা দিতে লাগে না, তো সেই জন্য দিইও না। যেদিন দিই সেদিন ভালো করে নেতা দেওয়ার পর ঘরটা যেন দেখতে ভালো লাগে। নিম পাতাগুলো এক্ষুনি পেরে নিয়ে আসলো, বললো নিম পাতাগুলো ভাজা করবে। তাই এখন আমি বসে বসে বেছে নিই। এই পাতায় পাতায় তো মাকড়সার জাল থাকে। তারপরে এই সরষেটা বেটে নিলাম মাছের ঝাল করার জন্য। রান্নার ব্যবস্থাগুলো এক এক করে চলছে। তবে অনেক কিছু যে রান্না করবো তা কিন্তু না, যেটাই করবো সেটাও তো একটা ব্যবস্থা আছে। আলুগুলো হালকা করে ভাপিয়ে নিলাম, ওই যে নিম পাতার সঙ্গে ভাজবো বলে। সকালে বাটা মাছ নিয়েছিলাম, এই যে মাছগুলো ভাজতে চলে এলাম। আজকে লালতে শাক নেওয়ার খুব মন ছিল, কিন্তু বাজার বন্ধ তাই আর পেলাম না। সেই জন্য একটু ডাল, তা না হলে মাছের ঝালের সঙ্গে লালতে শাক আলু সেদ্ধ দারুণ যায়। কিন্তু আর যারা সাইকেল করে আসে তাদেরকেও দেখতে পাই। মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে সর্ষে বাটা দিয়ে দিলাম। শুধুমাত্র এই মাছের ঝাল করলেই সর্ষে বাটা, তা না হলে আর কোনো তরকারিতে সর্ষে বাটা খুব একটা ভালো লাগে না। ঝালটা বসিয়ে দিয়ে বিচ্ছুরামটাকে দুটো ঘাস দিয়ে এদিকে মাছের ঝালটা প্রায় আমার হয়ে এসেছে। এইবারে নামিয়ে নেবো। মাছের ঝাল হয়ে গেলে মাঝখানে একটু ডাল করে নিয়েছিলাম। তারপরে এখন এসেছে এই যে নিম পাতাটা ভাজতে। নিম পাতা ভাজতে আমার একটু বেগুন নেই বাড়িতে, মধ্যে একটু বেগুন দিলে ভালো হতো। প্রায় 2টো বেজে গেছে আর দেখছি এখনো পর্যন্ত ভাত খাওয়ার কারো আগ্রহ, সেই জন্য একটু দেখছি কে কোথায় আছে। তো বন্ধুরা টাটা।